এবার মনের কানটা খুলে রাখেন, মনের কান। আপনার আমার ভাগ্য কত ভালো, আপনার আমার খুশ নসিব যে কত কত উত্তম নসিব। আল্লাহ দয়া করে কত দয়াল নবীর উম্মত বানাই দিয়েছেন। নামাজের দলিল কোরআন, রোজার দলিল কোরআন, হজের দলিল কোরআন, আহকামে শরীয়তের দলিল কোরআন, নিষিদ্ধের দলিল কোরআন, আদেশের দলিল কোরআন, পরকালের দলিল কোরআন, কবরের দলিল কোরআন, নবী রাসূলের দলিল কোরআন, হজের দলিল কোরআন, ওয়ালির দলিল কোরআন, সাহাবার দলিল কোরআন, সবকিছুর দলিল কোরআন। এবার প্রশ্নকারী জানতে চাইলো যে কোরআনকে কেন দলিল মানো? তখন মুসলমান উত্তর দেয় কোরআন সবচাইতে অথেন্টিক দলিল, কোরআন সবচাইতে নির্ভেজাল দলিল, জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন দলিল। তখন একজন প্রশ্নকারী জানতে চাইলো কেন কোরআন এত নির্ভেজাল? মুসলমান বুকের মধ্যে হাত রেখে বলে উঠলো কারণ এটা আমার আল্লাহর বাণী, এটা আমার আল্লাহর বাণী, এটা আমার আল্লাহর বাণী, এটা কালামুল্লাহ, এটা কালামুল্লাহ, এটা আল্লাহর বাণী। এবার প্রশ্নকারী প্রশ্ন করলো এটা যে আল্লাহর বাণী সেটার প্রমাণ কি? জিবরাইল কি তোমার কাছে এসেছে? বলে যে আমার কাছে আসে নাই। কোন মেসেজ কি তোমার কাছে এসেছে? বলে যে আসে নাই। এইটাই যে আল্লাহর বাণী সেটার প্রমাণ কি? আর এটা যদি প্রমাণ করতে না পারো কোরআনে মিথ্যা হয়ে যাবে। কোরআন যদি মিথ্যা হয়ে যায় সমস্ত আদেশ নষ্ট হয়ে যাবে, সমস্ত নিষেধ নষ্ট হয়ে যাবে। এবার মুসলমান পাগলের মতো খুঁজতে লাগলো, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল খুঁজতে লাগলো কোরআন যে আল্লাহর বাণী এটার একটা অথেন্টিক দলিল লাগবে, নির্ভেজাল দলিল লাগবে, নির্ভেজাল দলিল লাগবে। পুরা বাংলাদেশ খুঁজে কোরআন যে আল্লাহর বাণী দলিল পাই না। ইন্ডিয়া, পাকিস্তান, আরব আমিরাত চলে গেল, দলিল খুঁজে পাই না। আমেরিকা চলে গেল, দলিল খুঁজে পাই না। নাসাই চলে গেল, দলিল খুঁজে পাই না। সারা মুসলমানের মানুষেরা আত্মহারা হয়ে গেল, ভাবতে লাগলো এটা যে আল্লাহর বাণী প্রমাণ করতে না পারি নামাজ মিথ্যা হয়ে যাবে, রোজা মিথ্যা হয়ে যাবে, হজ মিথ্যা হয়ে যাবে, যাকাত মিথ্যা হয়ে যাবে, ইসলাম মিথ্যা হয়ে যাবে। এবার পাগলের মতো যখন খুঁজতে লাগলো তখন হঠাৎ করে রহমতের একটা আওয়াজ ভেসে আসে, বলে ওরে আমার উম্মতেরা চিন্তা করিস না, সবকিছুর দলিল কোরআন, কোরআনের দলিল আমি মুস্তাফা। যেখানে ব্যবসা আছে ভেজাল আছে, যেখানে চাকরি আছে দুর্নীতি আছে, যেখানে সংসার আছে অশান্তি আছে, যেখানে বাই আছে মামলা আছে। একটু বুঝবেন জিনিসটা। মসজিদের ভিতরে মামলা, মসজিদের ভিতরে ঠেলাঠেলি, কিন্তু যেই জগতে যাচ্ছেন সেই জগতে যত অশান্তি সব সেই দুনিয়ায় আছে। মামলা দুনিয়ায় আছে, স্বামী স্ত্রীর অশান্তি দুনিয়ায় আছে, সন্তান বাবার অশান্তি দুনিয়ার মধ্যে আছে, ভাই বোনের ঠেলাঠেলি দুনিয়ার মধ্যে আছে, যত প্রকার অশান্তি দুনিয়াতে আছে, শত্রুতার শত্রুতামি দুনিয়ার মধ্যে আছে, আপনার টাকার অভাব দুনিয়ার মধ্যে আছে, রিজিকের অভাব দুনিয়ার মধ্যে আছে। এখন আপনি বাম পাটা দিয়ে সেই দুনিয়ার ব্যস্ত শহরে চলে যাচ্ছেন, দুনিয়ার সেই অশান্তিময় শহরে চলে যাচ্ছেন, আর এদিকে আপনি জবান থেকে বলছেন আল্লাহুম্মা, ও আমার আল্লাহ আমি এখন দুনিয়ার দিকে চলে যাচ্ছি যেখানে অশান্তি আর অশান্তি, যেখানে অশান্তি আর অশান্তি। আল্লাহ মামলায় আমি টিকতে পারবো না, ভাইয়ের সাথে সেই ক্ষমতা আমার নাই। আল্লাহ প্রভাবশালীর সাথে যুদ্ধ করে আমি টিকতে পারবো না, সেই পাওয়ার আমার কাছে নাই। মাওলা আমার কাছে শক্তি আছে তাও তোমার দান, জ্ঞান আছে সেটাও তোমার দান, কিন্তু রিজিকের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি আল্লাহ। আল্লাহ আমার স্ত্রী আমার কথা শুনে না, আমি সেই জগতে চলে যাচ্ছি। মাওলা যে জগতে আমি যাচ্ছি টিকে থাকা আমার মতো 3.5 হাত মানুষের পক্ষে সম্ভবপর নয়, এত দুর্বল মানুষের পক্ষে সম্ভব নয়। এবার সেই বান্দা বলে আল্লাহুম্মা, ও আমার আল্লাহ ইন্নী, আমি চাই আসআলুকা মিন ফাদলিকা, এই দুনিয়ায় টিকে থাকার জন্য তোমার দয়া ছাড়া, তোমার ফজল ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। ওই দয়াটা আমাকে করো যে দয়াটা আমার উপর আসলে দুনিয়াতে আমি হালালভাবে টিকে থাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এখন বসে আছেন সবাই কোথায়? মসজিদে। কোথায় কোথায়? মসজিদ কার ঘর? এই আল্লাহর ঘরে ঢুকার সময় আপনারা সবাই একটা দোয়া পড়েন। দোয়াটা কি? সবাই কেন বলেন না? সবাই বললে একটু সুন্দর লাগবে, বলেন সবাই। বের হওয়ার সময় একটা দোয়া পড়েন কি? কখনো কি ভাবার একটু সময় হয়েছে ঢুকার দোয়া একরকম, বাইর হওয়ার দোয়া একরকম? কেন? সুবহানাল্লাহ হয় নাই। যতক্ষণ আপনি গুরুত্ব বুঝবেন না ততক্ষণ সম্মান দেওয়া যাবে, যতক্ষণ গুরুত্ব বুঝবেন না ততক্ষণ সেটার মূল্য কখনো বোঝা যাবে। এই যে ঢুকার সময় আপনারা ডান পা দিয়ে ঢুকেন, বের হওয়ার সময় আওয়াজ দিলে খুশি হব। বাথরুমে ঢুকার সময়, বের হওয়ার সময় এক নিয়ম না উল্টা? জোরে বলেন না। আল্লাহ তুমি নিয়ম এমন বানাই দিলা কেন? রব্বে করিম বলে এই ইসলামের প্রতিটি আদেশ নিষেধ কারণ অকারণের মধ্যে বড় রহস্য রয়েছে। বলেন সুবহানাল্লাহ।
এই রহস্যগুলাকে যখন আপনি অনুধাবন করা শিখে যাবেন, আপনার অন্ধকার অন্তর আস্তে আস্তে আলোকিত হওয়া শুরু হবে। যখন আপনার অন্ধকার অন্তর আস্তে আস্তে আলোকিত হওয়া শুরু হবে, তখন আপনি দুনিয়ার ঝগড়া ফাসাদ অশান্তি থেকে নিজেকে আস্তে আস্তে দূরে আনতে পারবেন। প্রত্যেকটার পিছনে একটা কারণ আছে না নাই? আচ্ছা, একটু আওয়াজ দিয়ে বলবেন। আমরা মসজিদের ভিতর ঢোকার সময় দোয়াটা যেটা পড়ি, সবাই মিলে বলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। বললাম 1000 বার, কিন্তু ভাবি নাই। যদি সেটা ভাবতাম, সেটার গুরুত্ব বুঝতাম, নামাজের মনোযোগও চলে আসতো। নামাজের মনোযোগও চলে আসতো। কিভাবে? একটু খেয়াল করেন। আপনি যখন মসজিদে ঢুকেন, তখন আপনি আপনার রবকে বলেন, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহলি, আমার জন্য তুমি খুলে দাও। আল্লাহ পাক বলে, বান্দা কি খুলে দিব তোমার জন্য? রব্বে করিম বলে, আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের দরজা আমি পাপীর জন্য তুমি উন্মুক্ত করে দাও। যখন আপনি মসজিদে ঢুকেন, তখন আল্লাহর কাছে কি খোলার জন্য দোয়া করেন? জোরে বলেন, আরেকটু জোরে। যখন বের হন, তখন কি পড়েন? একটু খেয়াল করেন। আল্লাহুম্মা, ওই লেখা আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফদলিকা। মাওলা, তোমার ফদল থেকে আমি কিছু দয়া চাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। ঢুকার সময় রহমত, বের হওয়ার সময় ফদল। একটু খেয়াল করবেন। ঢুকার সময়, তার মানে কি? আল্লাহ, আমি যে ঘরে ঢুকছি, যে কারণে ঢুকছি, যা পাওয়ার জন্য ঢুকছি, তা আমার যোগ্যতা দিয়ে পাওয়া সম্ভব নয়। আমি যা দিব সেটা দিয়ে ওইটা পাওয়া সম্ভব নয়। আমার কিয়ামের মধ্যে সেই সৌন্দর্যতা নাই, আমার তেলাওয়াতের মধ্যে সেই বিশুদ্ধতা নাই, আমার জবানের মধ্যে সেই পবিত্রতা নাই, আমার জিকিরের মধ্যে সেই রং নাই, আমার অন্তরের সেই পবিত্রতা নাই। মাওলা ইন্নী আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের দরজাটা আমার জন্য খুলে দাও। কারণ তুমি যখন কোনো বান্দার প্রতি রহমত দিয়ে তাকাও, তার আর হিসাব নিকাশ থাকে না, দয়ায় ভরপুর হয়ে যায়, দয়ায় ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। দয়ায় ভরপুর হয়ে যায়। মাওলা, আমি যে নামাজ জান্নাতের চাবি, আমি নামাজ পড়তে যাচ্ছি, ওই নামাজটা আমার কর্ম দিয়ে পাওয়া সম্ভব নয়, তোমার রহমত দিয়ে পাওয়া সম্ভব। এবার আসেন, নামাজে ঢুকলে আপনার আমার একটা আপত্তি, এই চিন্তা সে চিন্তা, এটা নিয়ে ভাবনা, ওইটা নিয়ে ভাবনা, এটা নিয়ে টেনশন, ওইটা নিয়ে টেনশন। নামাজে দাঁড়াইলে সব মনে পড়ে, ঠিক না ভাই? ঠিক। এটা সবারই একটা কথা, ঠিক না? আচ্ছা, কখনো কি ভেবেছেন নামাজ অবস্থায় কেন মনে পড়ে, অন্য সময় কেন মনে পড়ে না? কারণ আপনি যখন নামাজে দাঁড়ান, তখন আপনার রবের রহমতের খুব কাছে চলে যান। আপনি যখন সিজদায় চলে যান, রহমতের দরবারের খুব কাছে চলে যান। আর সেটা চাই না কে? শয়তান। আর সেই জন্যই শয়তান আপনার মনের মধ্যে ভিন্ন ভিন্ন কথা, ভিন্ন ভিন্ন চিন্তা এনে আপনার বিশ্বাসটাকে দুর্বল করার চেষ্টা করে। এমন নামাজকে আল্লাহ কবুল করবে, এমন তেলাওয়াতকে আল্লাহ কবুল করবে, এই চিন্তা এনে যেন আপনার ভিতরে একটা অবিশ্বাস তৈরি করতে পারে। আপনি যেন সেই চিন্তায় চিন্তিত হয়ে আস্তে আস্তে নামাজ থেকে দূরে সরে যান। সেই জন্য সেই টেকনিকটা অ্যাপ্লাই করে। মনে রাখবেন, মনোযোগ থাক কিংবা না থাক, নামাজ ছাড়া যাবে না। রুকু করতে থাকবেন, সিজদা দিতে থাকবেন। শয়তান যদি বারবার আপনাকে মনে করাই দেয় এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, পছন্দ হবে না, তখন আপনি নিজের মনকে উত্তর দিবেন, বান্দার কাজ করা, হুকুমদাতা আল্লাহ। আমার আল্লাহ হুকুম দিয়েছেন, আমি করে যাচ্ছি, আমি করে যাচ্ছি। কবুল করা না করা সেটা আমার দেখার বিষয় নয়, সেটা আমার মাওলার দেখার বিষয়। বলেন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া যাবে না। মনোযোগ থাক, জোরে বলেন না, মনোযোগ থাক। নামাজ ছাড়া যাবে, কারণ এই মনোযোগ নাই, সেজন্য কবুল হবে না। এই চিন্তাটা কে এনে দিচ্ছে? আর শয়তানকে পাত্তা দেওয়া যাবে। এবার একটু খেয়াল করেন, আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা, আপনাদেরকে অল্প করে বললে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। একটু খেয়াল করেন, এবার আপনার নামাজে কি কি চিন্তা আসে একটু খেয়াল করেন। ব্যবসা, পরিবার, বন্ধু, চাকরি, বিদেশ, টাকা পয়সা, হিসাব নিকাশ। ধরলাম কয়টা বিষয়? 10টা।
কয়টা? জোরে বলেন। আচ্ছা একটু খেয়াল করেন তো, এই 10টা বিষয় কি মসজিদের ভিতরের না মসজিদের বাইরের? এই 10টা বিষয় কি জায়নামাজের ভিতরে নাকি জায়নামাজের বাইরের? ব্যবসা মসজিদের ভিতরে না বাইরে? চাকরি, স্ত্রী, পুত্র, বিদেশ, আপনি মসজিদের। তার মানে যেগুলো নিয়ে ভাবছেন সেটার দেশ আলাদা, আপনি এসেছেন দেশ আলাদা। একটু মাথায় বসান জিনিসটা। আপনি যেগুলাকে নিয়ে ভাবছেন সেটার দেশ আলাদা, আপনি যেখানে আছেন সেটার দেশ আলাদা। জায়নামাজের দেশ আলাদা, ব্যবসার দেশ আলাদা, মসজিদের দেশ আলাদা, চাকরির দেশ আলাদা। যেই দিন আপনি এই কথা মাথায় বসাই ফেলতে পারবেন, নামাজে যখন দাঁড়াবেন আপনার ব্যবসার চিন্তা আসবে, তখন আপনি বলবেন সেটা তো বাইরের দেশের, সেটা তো এই দেশের নয়, এটাকে এখন ভাবা যাবে না, ভাববো 10 মিনিট পরে যখন এখান থেকে বের হব। আমার চাকরি তো মসজিদের বাইরে, আমার স্ত্রী পুত্র তো মসজিদের বাইরে, আমার টাকা পয়সা লেনদেন তো মসজিদের বাইরে, সুতরাং এখানে সেটা করা যাবে যাবে একদিনে হবে না, সত্য এক সপ্তাহে হবে না, সত্য এক মাসে হবে না, সত্য। কিন্তু কোন বান্দা যখন আপন রবের দরবারে মন থেকে সিজদা দেওয়ার জন্য সে যখন জিহাদ করতে থাকে, এই করাটা যখন সে একদিন পারে না, ব্যর্থ হয়ে যায়, তখনই রহমান তাকে সাহায্য করে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে না নাই? যেমন আপনাদের এই মসজিদটা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের মহাব্বতে 2 তলা হয়েছে, আল্লাহ চাহে তো আরো বড় হবে, আল্লাহ চাহে তো আরো বড় হবে। এবার এই মসজিদটা এখন টিকে আছে কিসের উপর? সবাই বলবে পিলারের উপর। স্যার বলেন তো কোন কোন পিলার? তখন ইঞ্জিনিয়ার সাহেব বলবেন এই পুরা মসজিদের লোড পিলারের উপর, কিন্তু সব পিলারের উপর লোড একরকম নয়। মাঝখানে যে 2টা 3টা 4টা পিলার থাকে, পুরা লোড মাঝখানের উপর। কিসের উপর? সবচাইতে কম লোড হয় কর্নারের গুলা। ইতারা নমাতে কারণে ইয়া হাত না মানে হুজুর তো রাস্তা মিস্ত্রি হাত শুরু করে দিয়ে হয়। একটু খেয়াল করবেন, ইসলামে এমন কোনো বিষয় নেই যেটা ইসলামে নাই, ইসলামে সব আছে। আমরা খুঁজি না তাই পাই না, আমরা ঝগড়া করি তাই গবেষণা করি না। ব্যর্থতা আমাদের ভিতরে, ইসলামের ভিতরে কোনো ব্যর্থতা। কিন্তু আমার আজকে একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে আজকে মানুষ মানে কম। এই জিনিসটা আমার ভালো লাগছে, কারণ মানুষ বেশি দেখতে দেখতে এখন আর ভালো লাগে না। এখন ছোট ছোট মাহফিল হলে আমার বেশি ভালো লাগে। 5-10 জন থাকবে, আল্লাহর প্রেমে মস্তে চাইবে, নবীর প্রেমে মস্তে চাইবে, যথেষ্ট। হাজার হাজার মানুষ দিকে আমি নির্বাচনে দাঁড়াবো, এত মানুষের দরকার কি? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এবার আসেন, এই মসজিদের ফাউন্ড প্রথমে একটা ভিত্তিপ্রস্তর করা হয়েছে। কথা বলেন, কথা বলেন। এই ভিত্তিপ্রস্তরের উপরে 3-4টা পিলারকে মজবুত করে তোলা হয়েছে। অন্য পিলারের যদি রড দেওয়া হয়েছে 4টা কিংবা 5টা, মাঝখানের পিলারের মধ্যে একটা হলো বাড়াই দেওয়া হয়েছে, গুণা একটু হলে বেশি পেঁচানো হয়েছে। এবার মিস্ত্রিকে জিজ্ঞেস করলাম, ভাই এইভাবে কেন করছেন? সব পিলারকে একভাবে করেন না। বলে যে না না, এটার একটা নিয়ম আছে মসজিদটা টিকে থাকার জন্য। কারণ এই মসজিদের সাথে বাতাসের যুদ্ধ করা লাগবে, এই মসজিদের সাথে বৃষ্টির যুদ্ধ করা লাগবে, এই মসজিদের সাথে রোদের সাথে যুদ্ধ করা লাগবে, এই মসজিদের সাথে তুফানের সাথে যুদ্ধ করা লাগবে, এই মসজিদের সাথে ভূমিকম্পের সাথে যুদ্ধ করা লাগবে। ধাক্কাগুলা আসলে কতটুকু প্রেসার ক্রিয়েট করতে পারে, এটার উপর ভিত্তি করে আমরা মসজিদটাকে নির্মাণ করলাম। এবার আসেন, এই মসজিদের একটা বয়স দিচ্ছে কি দেয় নাই? কয়শো বছর? বেশিরভাগ মসজিদের বয়স কত বছর? 100 বছর। 100 বছর পরে আল্লাহ চাহে তো মসজিদ টিকে থাকবে, কিন্তু তখন সংস্কার করতে হবে। ভাই কথা বলেন না রে ভাই। প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না নাই? প্রত্যেকটা কিছুর একটা কারণ আছে না নাই? ঠিক তেমনি ভাবে ইসলামেরও প্রত্যেকটা কিছুর একটা কারণ আছে। এবার আমি আপনাদেরকে শর্টকাটে বলি যেন আপনারা বুঝতেও পারেন, ক্যাচও করতে পারেন। এবার আপনি মসজিদে ঢুকলেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা, ডান পাটা দিলেন। তার মানে এখন দুনিয়া আলাদা, মসজিদ আলাদা। আপনি দুনিয়াকে পিছনে ফেলে আল্লাহর কাছে ঢুকে গেছেন, আল্লাহর দরবারে ঢুকে গেছেন, আল্লাহর রহমতের দরবারে ঢুকে গেছেন। সেজন্য মসজিদে ঢুকার আগে ইমাম সাহেব কি বলে? মোবাইল মোবাইল। আমি এটার সাথে একটা কথা যোগ করেছি, সেটা কি? মোবাইল এবং ঘড়ির টাইম বন্ধ করেন। কয়টা জিনিস? একটা হচ্ছে মোবাইল বন্ধ করেন। কেন? মোবাইল হচ্ছে পৃথিবীর সাথে কানেকশন। তাহলে মোবাইল বন্ধ করলাম মানে পৃথিবীর সাথে কোনো কানেকশন নাই, কিন্তু ঘড়ির জিনিসটা তো পৃথিবীর সাথে কানেকশন করাই দেয়। অনেক সময় দেখবেন জুমার সময় যদি খতিবে মুকাররম মাঝে মধ্যে 1-2 মিনিট একটু লেট করে ফেলে আলোচনা করতে করতে, সবাই ঘড়ি দেখায়। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জিয়ারত ব্যবস্থা। আল্লাহুম্মা সাল্লি আলা
আসি কি সময় পাস করার জন্য না কিছু শেখার জন্য? চলেন আমরা আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে বোঝার চেষ্টা করি। তাহলে আমরা যখন মসজিদে ঢুকলাম, দুনিয়া জগৎ আলাদা, মসজিদের জগৎ, দুনিয়ার জগৎ আলাদা, জায়নামাজের জগৎ। তার মানে আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনি নামাজে দাঁড়ানোর আগে, মসজিদে ঢুকার আগে বলবেন যে এই দুনিয়ার সব চিন্তা পিছনে ফেললাম। দুনিয়ার সব চিন্তা, মোবাইলটাকে সাইলেন্ট না বন্ধ, যখন মোবাইলটা বন্ধ করবেন তখন নিয়ত করবেন এই দুনিয়াকে অফ করলাম। এগুলো করবেন, কারণ মনস্তাত্ত্বিকবিদ একটা শব্দ আছে, মানুষ যেটা প্ল্যানিং করে এখানে বসায় সেটাই ডেলিভারি হয়। আর কেন করি বুঝাইতাম হই উগ্র টেনশনও মরি যার গই ইতে হাত দেয় হাতে বাদ দেবে কি ওদের টেনশন হয় না। আচ্ছা সত্যি করে হংস কোম্পানিকে বানাইবার সময় নেব তো টেনশনের ওষুধ দিন নাকি ওইবে টেনশন হমের কেন ইবে যাতে মনে ইউথ বয় ফেলে ইবে হাইলে টেনশন হমে একটা লাইবে হাইলে টেনশন হমে অনায় নাই। আমরা একটা জিনিস মনে করো কেউ দুঃখ পাই ব্যথা পাই ইদের যদি অনাহন্দা এই ওষুধ ইবে দিলে ভালো হয়েছে ইতে বিশ্বাস করছি ইবে যদি অনেক গাছের পাতার রস হয় এনে লেগে লাগাই দেয় ইটা হতো ভালো লাগে এই ঘন্টার তো নদে ব্রেন উত্তর হন না এই ঘন্টার তো হবে আর তুই জোর হন না মনোবিজ্ঞানে হদিন ব্রেন উত্তর নদে একটা লাই ইসলাম হলো ব্যাকডেটেড ধর্ম ন, ইসলাম হচ্ছে উন্নত মানের ধর্ম। বিজ্ঞান যত উন্নতির দিকে যাবে ইসলাম যে সত্য সেটা বারবার প্রমাণ হতে থাকবে, বলেন সুবহান। এবার আসেন, মোবাইল যখন বন্ধ করবেন আপনি মনে মনে চিন্তা করবেন এই দুনিয়ার সাথে কানেকশন ডিসকানেক্ট করলাম। এটা যখন আপনি মনে মনে নিয়ত করবেন, মনে মনে ভাববেন, তখন দেখবেন যে এটার একটা রিয়েকশন এখানে হচ্ছে। যখনই আপনার মনে বলবেন দুনিয়ার কথা আপনি বলবেন যে মোবাইলটা বন্ধ করে দিছি। এবার আসেন, হুজুর যখন নামাজ পড়ায় 2-3 মিনিট 5 মিনিট হলে অনেকে দেখবেন গরিব দিকে তাকায়, অনেকে এমন করে করেন, অনেকে এরকম। আমি বললাম ভাই টাইম তো চলে যাচ্ছে। আরে আল্লাহর বান্দা, যিনি টাইম সৃষ্টি করে দিয়েছেন তোমার জন্য, ওনাকে টাইম দিতে এসে তুমি টাইম দেখতেছো? হাই 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 হাই। যিনি টাইম সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, ওনাকে সময় দিতে এসে যদি আপনি আমি টাইমের হিসাব নিই, আল্লাহ যদি হাসরের ময়দানে এইভাবে টাইম টু টাইম আপনার আমার হিসাব নেই, কারো অস্তিত্ব তো টিকে থাকবে। সেজন্য দুইটা কথা মনে রাখবেন, মসজিদে ঢুকলে মোবাইলও বন্ধ, টাইমও বন্ধ। 10টা মিনিট সময় দেন আল্লাহর জন্য, সেটা যেন হয় মন থেকে। সময় দেখে আল্লাহকে সময় দিবেন না, সময় দেখা ছাড়া আল্লাহকে সময় দিবেন, এটাই আপনার ইবাদত কবুল হবে। এবার আমি একটু খেয়াল করে দেখেন তো, আপনি যখন মসজিদে আসেন তখন কার দরবারে আসেন? আওয়াজ হচ্ছে না, আর একটু জোরে। আচ্ছা, আল্লাহর দরবারে আসছেন। ঘরটা কার? আল্লাহর ঘরে। এবার আপনি যখন টাইম দেখেন তার মানে তাড়াতাড়ি চলে যেতে চাচ্ছেন, এটাই তো। কার ঘর থেকে যেতে চাচ্ছেন? আল্লাহর ঘর থেকে। তা আল্লাহর ঘরের মেহমান হয়ে আল্লাহর ঘর থেকে চলে যাচ্ছেন, আপনার মতো দুর্ভাগ্যতার কেউ নাই। কারণ এর মতো দামি তো ঘর আর পুরা চন্দনেশে এর মতো দামি আরেকটা ঘর আছে? যতই কোটি টাকা দিয়ে বানাক, এটা যদি বেড়ার হয় এটাই সবচাইতে দামি ঘর, কারণ সব ঘর বান্দার, এই ঘর আল্লাহ। এবার নিজের মনকে প্রশ্ন করেন, হাই হাই আমি এতদিন কি করলাম? আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সময় দিচ্ছি, আল্লাহর ঘরে মেহমান হবেন, আল্লাহর ঘরে মেহমান হলাম, এটাই তো বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু আফসোস, আমাকে শয়তানের ধোকায় ফেলে দিয়েছে। আমি আল্লাহর ঘরে গিয়ে টাইমের হিসাব করেছি, আল্লাহকে জানি কতটুকু নারাজ করেছি। আজকে থেকে যখনই মসজিদে আসবেন মাইন্ডটা সেট আপ করবেন, আমার কোনো কাজ নাই, আমার কোনো কর্ম নাই, কারণ যে কাজগুলো করে রিজিক আনবো সেই রিজিকেরও মালিক আমার আল্লাহ। তাহলে মসজিদে যদি 10টা মিনিট সময় দেন, এই 10টা মিনিট হবে পারফেক্ট। কথা বলেন না, এই 10টা মিনিট হবে কি? পারফেক্ট। এখানে কোনো বেজাল, এখানে কোনো তাড়াহুড়া, এখানে কোনো বেজাল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার আসেন, আপনি যখন মসজিদ থেকে বের হচ্ছেন কোন পা? আওয়াজ হচ্ছে না ভাই। মসজিদ থেকে যখন বের হচ্ছেন কোন পা? তার মানে আপনি যখন বাম পাটা দিচ্ছেন, খুব খেয়াল করেন, ডান পাটা তখন মসজিদে, বাম পাটা বাড়াচ্ছেন। যখন বাম পাটা তুলেন, ডান পাটা মসজিদে থাকে। যখন বাম পাটা রাখেন, তখন আপনি এই দুনিয়া এবং দুনিয়ার বাইরে দুই জগতের মাঝখানে থাকেন। ডান পাটা দুনিয়ার বাইরে, বাম পাটা দুনিয়ার ভিতরে। এবার আপনি বাম পাটা দিচ্ছেন, কোথায় যাচ্ছেন? জোরে বলেন না। কোন দুনিয়ায়?
যেখানে ব্যবসা আছে বেজাল আছে, যেখানে চাকরি আছে দুর্নীতি আছে, যেখানে সংসার আছে অশান্তি আছে, যেখানে বাই আছে মামলা আছে। একটু বুঝবেন জিনিসটা। মসজিদের ভিতর মামলা, মসজিদের ভিতর ঠেলাঠেলি, কিন্তু যেই জগতে যাচ্ছেন সেই জগতে যত অশান্তি সব সেই দুনিয়ায় আছে। মামলা দুনিয়ায় আছে, স্বামী স্ত্রীর অশান্তি দুনিয়ায় আছে, সন্তান বাবার অশান্তি দুনিয়ার মধ্যে আছে, ভাই বোনের ঠেলাঠেলি দুনিয়ার মধ্যে আছে, যত প্রকার অশান্তি দুনিয়াতে আছে, শত্রুতার শত্রুতামি দুনিয়ার মধ্যে আছে, আপনার টাকার অভাব দুনিয়ার মধ্যে আছে, রিজিকের অভাব দুনিয়ার মধ্যে আছে। এখন আপনি বাম পাটা দিয়ে সেই দুনিয়ার ব্যস্ত শহরে চলে যাচ্ছেন, দুনিয়ার সেই অশান্তিময় শহরে চলে যাচ্ছেন, আর এদিকে আপনি জবান থেকে বলছেন আল্লাহুম্মা, ও আমার আল্লাহ আমি এখন দুনিয়ার দিকে চলে যাচ্ছি যেখানে অশান্তি আর অশান্তি, যেখানে অশান্তি আর অশান্তি। আল্লাহ মামলায় আমি টিকতে পারবো না, ভাইয়ের সাথে সেই ক্ষমতা আমার নাই, আল্লাহ প্রভাবশালীর সাথে যুদ্ধ করে আমি টিকতে পারবো না, সেই পাওয়ার আমার কাছে নাই। মাওলা আমার কাছে শক্তি আছে, তাও তোমার দান, জ্ঞান আছে সেটাও তোমার দান, কিন্তু রিজিকের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি আল্লাহ। আল্লাহ আমার স্ত্রী আমার কথা শুনে না, আমি সেই জগতে চলে যাচ্ছি। মাওলা যে জগতে আমি যাচ্ছি টিকে থাকা আমার মতো 3.5 হাতে মানুষের পক্ষে সম্ভবপর নয়, এত দুর্বল মানুষের পক্ষে সম্ভব নয়। এবার সেই বান্দা বলে আল্লাহুম্মা, ও আমার আল্লাহ ইন্নী, আমি চাই আসআলুকা মিন ফাদলিকা, এই দুনিয়ায় টিকে থাকার জন্য তোমার দয়া ছাড়া, তোমার ফজল ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। ওই দয়াটা আমাকে করো, যে দয়াটা আমার উপর আসলে দুনিয়াতে আমি হালাল ভাবে টিকে থাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তার মানে মসজিদের ঢুকা এবং বাইর হওয়ার দোয়া আমাদেরকে আগে থেকে শিখাই দিয়েছেন। এটা আলাদা, নামাজের তো এটা আলাদা। এবার আসেন, ঘরের মালিক আছে, দোকানের মালিক আছে, ব্যবসার মালিক, কিন্তু মসজিদের কি হয়? কি হয়? মতোয়াল্লি। মসজিদের কি হয়? সৌদি আরবের বাদশাহ বলা হয়, সৌদি আরবের তায়েফের বাদশাহ, নজদের বাদশাহ, এখানের বাদশাহ, ওইখানের বাদশাহ। কিন্তু যখন এই মক্কা মদিনার হেরমের নাম নেওয়া হয় তখন সৌদি আরবের বাদশাকে বাদশাহ বলা হয় না, খাদেমুশ হারামাইনিশ শরীফাতাইন। সৌদি আরবের যিনি বাদশাহ ওনাকে এমনি বলা হয় কিং, বাদশাহ। কিন্তু যখন মসজিদে মুকাররমা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার মসজিদের কোনো বিষয়ে আলোচনা করতে হয় তখন ওনাকে আর মক্কার বাদশাহ বলা হয় না, হারামের বাদশাহ বলা হয় না, মদিনার বাদশাহ বলা হয় না, বলা হয় খাদেম, বলা হয় খাদেম। এত বড় বাদশাহ, মক্কা মদিনার মসজিদের খাদেম, বাদশাহ বলা হয় না, কারণ মালিক তো আমার আল্লাহ। এখন বলেন মসজিদের কি মালিক না মতোয়াল্লি? মতোয়াল্লি কে জানেন? খাদেম। খতিবকে খাদেম, ইমামকে খাদেম, মুয়াজ্জিনকে খাদেম। সেজন্য মসজিদে যারা খেদমত করবে তাদেরকে চাকরি বলা যাবে না, এটাকে বলতে হবে খেদমত। সুবহানাল্লাহ বলছে না তো? মসজিদে যারা ঝাড়ু দেয় তাদের এটা চাকরি বলা যাবে না, কারণ চাকরি করতে মালিক থাকা লাগে। মালিক ধৈর্য দুনিয়া, যেমন আপনার দোকানে কেউ চাকরি করে, আপনি বলবেন যে সেটা আমার চাকরি করে, আমার চাকর, আমার চাকর। তা আপনি মালিক বলে চাকর বলতে পারছেন। যেই ঘরে চাকরি করে এই ঘরের মালিককে চাকর বললে কে বলতে পারবে? জোরে বলেন না। যিনি মালিক ইনি তো বলবে চাকর। খাদেমকে চাকর বলবেন আল্লাহ, মুয়াজ্জিনকে চাকর বলবেন আল্লাহ, খতিবকে চাকর বলবেন আল্লাহ, ইমামকে চাকর বলবেন আল্লাহ, কারণ ঘরের মালিক যিনি তিনি চাকর বলতে পারেন। মতোয়াল্লি বলবে খাদেম, এলাকার মানুষ বলবে খাদেম, সবাই বলবে খাদেম, বিজনেসওয়ালারা বলবেন খাদেম। বলে যে ইমাম, ইমামের জায়গায় খাদেম, আমরা মতোয়াল্লি হয়ে মতোয়াল্লির জায়গায় খাদেম। সুবহানাল্লাহ। এখানে একটা মাসালা মনে রাখবেন ভাইয়েরা, মসজিদে যারা খেদমত করে তাদেরকে প্রতি মাসে যেই যা দেওয়া হয় এটাকে বেতন বলা যাবে না, এটাকে বলতে হবে হাদিয়া। সুবহানাল্লাহ বলে না মনে? আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে আমাদের যতগুলা প্রতিষ্ঠান আছে, যত জায়গায় মসজিদ আছে, প্রায় এখন 193টার উপরে গেছে সারা বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলবেন না? সব মসজিদে সব জায়গায় যারা খেদমতে আছেন আমরা সব জায়গায় লিখি হাদিয়া। সুবহানাল্লাহ। কারণ বেতন দেওয়ার অধিকার আমাদের, জোরে বলেন না, বেতন দেওয়ার অধিকার আমাদের। কারণ মসজিদ কার? চাকরি করতেছি ইমাম সাহেবে কার?
জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর চাকরি করছে। তো মসজিদে যারা মতওয়াল্লি কিংবা খাদেমরা আছেন সবাই মিলে প্রত্যেক মাসে ওনাদেরকে একটা সম্মাননা দিবে, এটার নাম হচ্ছে হাল। বলেন সুবহানাল্লাহ। বেতন তো বাকি থেকে গেল, বেতন তো পাই নাই। রব্বে করিম বলে মসজিদের মুয়াজ্জিন ইমাম খতিবের বেতন তোমরা কেউ দিও না, আমার বান্দাদেরকে হাসরে আসতে দাও, তার সারা জীবনের পারিশ্রমিক আমি আল্লাহ হাসরের ময়দানে বেতন আকারে দান করে দেব। তাহলে বেতন আলাদা, জোরে বলেন না, বেতন আলাদা, আদি আলাদা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর কখনো বেতন বলা যাবে? চাকরি করা বলা যাবে? বলতে হবে মসজিদে খেদমত করছি, মুয়াজ্জিনের খেদমত করছি, ইমামের খেদমত করছি, খতিব হিসেবে খেদমত করছি। কোথায়? আল্লাহর ঘর মসজিদের। কোন জায়গায়? চন্দনা সমুখ জায়গায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আদব রক্ষা করে চলার তৌফিক দান করুন। এবার আসুন আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা, আপনারা একটু খেয়াল রাখবেন। এখন আপনারা যে মসজিদে বসে আছেন, অনেকে মনে বিরক্ত হচ্ছে, কষ্ট হচ্ছে। যে মসজিদে আপনারা এখন বসে আছেন, এই মসজিদের সামনে একটা কি আছে? মেহরাব। সব নাম মানুষ তো নহত কেন লাগে, আর কেন জোর হন না, কি আছে? মেহরাব। পেয়ারা করার মেহরাবই বেনো। আবার সামনে একটা যেটা আছে সেটা কি? আপনারা একটু খেয়াল করলে দেখবেন, জুমার দিন যখন খতিবে মুকাররম নামাজ পড়ায়, এমনি অন্য সময় উনি মেহরাব থেকে বের হয়ে এখানে এসে নামাজ পড়ায়, কিন্তু যখন মুসল্লি বেড়ে যায় তখন একটু সামনের দিকে চলে যায়। কিন্তু ওনার পাটা থাকে এমন জায়গায় যেটা মসজিদের অংশে, কারণ গোলের জায়গাটা মসজিদের বাইরে, এটা মসজিদের ভিতরে নয়। এই গোল যে জায়গাটা আছে, আপনি যদি টোটালি ওখানে ঢুকে যান তাহলে আপনি মসজিদের বাইরে চলে গেলেন। সেজন্য নামাজ পড়তে হয় কিভাবে? এমনভাবে দাঁড়াইতে হয়, মসজিদের যে টাইলসের সীমানা দেওয়া থাকে একটু হলো ভিতরে যাই, নামাজটাকে টেনে এনে দাঁড়িয়ে সিজদাটা ওখানে দেয়। যখন পাটা মসজিদের ভিতরে থাকে, সিজদাটাও মসজিদের ভিতরে আদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা সবাই মিলে উত্তর দিবেন, যার যা খুশি তা উত্তর দিবেন, সমস্যা নাই। যে যেখান থেকে নামাজ পড়ুক না কেন, শর্ত হচ্ছে কাবাকে সামনে রাখতে হবে। কারো কোনো দ্বিমত? কিরে বা মানুষ বাড়ি কাজার হইলাম তো মানুষ নয় বেলা আজিয়ে হায় 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 আলহামদুলিল্লাহ হন না একবার চাই না কেন জিনিস চাই সিডিংয়ে মানুষের আওয়াজ তো হরা হয়, কিন্তু এন্ডাই মনে হতে বেগুন এনে বরিশালে বইতে কি ভালো সে সিডিংয়ে মানুষ হন হন আসুন একবার হনসে মার হাবা আওয়াজই হাল্লে রায় দিন এতদিন সে সবাই মিলে একবার বলেন মার হাবা, আর একটু চিল্লাই বলেন মার হাবা। আল্লাহ এই আশিকদের মহাব্বতকে কবুল করুন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পারেন একটু খেয়াল করে দেখুন, গভীর মনোযোগ। যেখান থেকে আপনি নামাজ পড়েন না কেন, কাবাকে সামনে রাখতে হবে। কাবা সামনে নাই, এখন আমি যখন এখান থেকে নামাজ পড়ি, কাবা কত দূরে? নামাজের তো তারপরেও কেউ কি বলেছে সামনে দেওয়াল আছে নামাজ হবে না, সামনে দোকান আছে নামাজ হবে না, সামনে মানুষ আছে নামাজ হবে না, সামনে রাস্তা আছে নামাজ হবে না। কোথায় কাবা, কোথায় চন্দনাশ? কিন্তু বান্দা যখন বলে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফরদুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, ইলা জিহাতিল কাবা। একটু খেয়াল করবেন, ইলা জিহাতিল কাবা যখন বলে, নিয়ত করে আল্লাহু আকবার, তখন তার কদমটা যদিও চন্দনাইশে থাকে, তার সামনে যদিও দেওয়াল থাকে, তার সামনে যদিও দোকান থাকে, তার সামনে যদি 1000 মাইল দূরত্ব থাকে, বান্দা জবানে এটা বলার সাথে সাথেই আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় মাঝখানের সমস্ত পর্দা উঠে যায়, বান্দা এবং কাবা শরীফের সামনাসামনি চলে আসে। সুবহানাল্লাহ। কিন্তু সেটা দেখার মতো নজর আমাদের কাছে, সে আওয়াজ শোনার মতো কান আমাদের কাছে। বান্দা যখন বলে তখন আল্লাহর কুদরতি ভাবে এটার চন্দনাইশ আর মক্কার হিসাব করা হয় না, বলা হয় কি কাবার সামনে বান্দা হাজির আছে। এবার একটু খেয়াল করেন, একটু মনোযোগ আছে আপনাদের? মানে আজকে থেকে যখনই আপনি নামাজে দাঁড়াবেন, কাবা আপনার সামনে। আর একটু জোরে দেখেন কিংবা না দেখেন, সামনে যেটাই দেখেন আপনি বলবেন যে আমি না দেখি কাবা আমাকে দেখছে। মনে থাকবে ইনশাল্লাহ। এবার এইভাবে যখন আপনি ভাবতে শুরু করবেন নামাজে, আস্তে আস্তে মনে, আমি বলছি না একসাথে চলে আসবে, আস্তে আস্তে আসা শুরু করবে। কারণ এই ঘরে শয়তান অনেক দিন ধরে বাস করছে, সহজে তার সে যাবে না।
দখল করলে কি ওয়া কেউ যাইতো না পুলিশ আইয়ের বাইর করি না পারে আমি 14 বছর আসিলাম দে তো শয়তান আছে কয় বছর শত বছর হয়ে গেছে ঠিক না আর এই ঘরে আছে বছরের পর বছর হয়েছে সেজন্য শয়তান সহজে যেতে চাইবে না এবার এখান থেকে একটা মাসালা শিখে নেন ওয়া নবীর ফল উম্মতকল একবার হন মারহাবা সন্দনাইশে মুসল্লি যেতে হয় কাবাতে শরীফাতে কাবা সামনে সুবহানাল্লাহ নয় তো আরেকজনে জোর হন্য পড়িব না আল্লাহ অনল্লাই বেগুনল্লাই যে দল করিব গরক বেগুনল্লাই এক নিয়ম কি কাবাতে শরীফাতে হনর মারো আরে বেগুন উড়ি কি কিন্তু কাবারা কাবা জিলে কাবাতে শরীফাতে হইলে কাবাই বের সামনে চলিয়ে ইয়া নবী হইলে নবীর রহমতে বিল্লের সামনে চলিয়ে দিন তার দূরে হাসের হিসাব জোর হন না দূরে হাসের হিসাব নাই কি বলতে আকিদা আইবে কি আরো জোর হন না আকিদা মনত রাখবেন নবী আম্বিয়া মুরসাল রসুল আর সালা রসুলুর ইংরেজি যদি আর বাইক করো তুমি ফুলসর করি আর বাইক করলে হবো দে কলেজ ভার্সিটির বাইক করলে হবো দে মেসেঞ্জার অফ গড বাংলার কেন মেসেঞ্জার হার মেসেঞ্জার আনার মোবাইলে ফেসবুক আছে না এন্ড একটা জিনিস আছে হতা হন চ্যাটিং করেন দিবি কি ইভেন নামও মেসেঞ্জার রসুলও মেসেঞ্জার মেসেঞ্জার আর মেসেজের পার্থক্য কি হন সব ভাই what is the definition of what is the difference of message or messenger message তো বার্তা দেয় মেসেজও বার্তা দেয় মেসেঞ্জারও বার্তা দেয় মেসেজও হতা হন যায় মেসেঞ্জারও হতা হন যায় মেসেজও হতা হন যায় কিন্তু মেসেজ আর মেসেঞ্জার নট আর সেম এবেলা আইউন একখানা খেয়াল করুন জ্যাতে রবি মেসেজ দেয় শুধু অনরে আর কেউ না দিত তুরিন না মা থেকে মানুষ আমি বুঝি আর আওয়াজ শুনে না যারো ভাই আওয়াজ শোনা যাত দিন এখানে উত্তর দিই বুঝন না ও উনা যান না রবি জ্যাতে মেসেজ দেয় বেগুনের দেয় না দেয় মেসেজ ইবের নাম বার্তা ইবের নাম কি জিবের টিভি থয় ইবের হদে বার্তা এন্ড একজন নাই বেগুন কিন্তু অনেজাতে মেসেঞ্জার নীতি নক দন 10 জনের না দন আল্লাহ পাক বলে রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আর কেন জোর হন না নারে তাকবীর নারে রিসালা নারে গাউসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ কোরআন হাদিস মূল হতানরে নিজের বাসায় হইবার চেষ্টা করি সবসময় যাতে মানুষও ক্যাপস করিতারে পালাও মনত রাইতারে পালাও কিছু বুঝন নুবুঝন মেসেজ তো বুঝন মাতে কারখানা জোর হন না মেসেঞ্জার তো বুঝন মেসেজ আর মেসেঞ্জারের পার্থক্য হনদিন ভাবি ন চাই ভাবি চাই না আর সত্যি করে হন আর মেসেজের মেসেজ মনে করছি মেসেঞ্জারের মেসেজ মনে করছি আর কি হয় ওয়া মেসেঞ্জারে তাইও হয় না হয় মেসেঞ্জারও তাইও মেসেঞ্জার হলে একজন লাই একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার শিক্ষিত সমাজের ভাইয়ের আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি মেসেজ মেসেঞ্জার SMS MMS মেসেঞ্জার তিনটা জিনিস এক নয় আর এটা আমরা বানাই নাই যারা বানিয়েছেন তারা আবার আমাদের দলের কেউ নয় কিন্তু মনে রাখবেন প্রতিটা জায়গায় জায়গায় আল্লাহ এবং রসুলের শান বিদ্যমান আছে সুবহানাল্লাহ প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ এবং রসুলের শান বিদ্যমান আছে এবার আসেন আপনার আমার নবীকে কি বলা হয় মেসেঞ্জার কি বলা হয় মেসেঞ্জার রসুল মানে বার্তাবাহক শব্দটা জানেন হয়তো খেয়াল করেন নাই বার্তা বাহক আমার মুখে মুখে বলেন বার্তা বাহক এবার বাংলা অভিধান খুলে দেখুন বার্তা বাহক কাকে বলে
বার্তাবাহক কাকে বলা হয়? যিনি বার্তা বহন করে। তো বার্তা তো অনেকেই বহন করে, বলে যে যারা বার্তা গ্রহণ করে তাদেরকে পিয়ন বলা হয়, পোস্টম্যান বলা হয়, ওটা হচ্ছে আলাদা। আর বার্তাবাহক মানে যিনি স্বর্গীয় বার্তাকে বহন করে দুনিয়ার কাছে প্রচার করে, ওনাকে বলা হয় বার্তাবাহক। আর এটা একদিন নয়, প্রত্যেকটা মুহূর্তে। বলেন সুবহানাল্লাহ। বাংলার অভিধান দ্বারা নবীর শান প্রমাণিত না। সুবহানাল্লাহ এবার আয়তন করে যে হইল সুবহানাল্লাহ। আর কেন জোরে না? মেসেঞ্জার অফ গড, বার্তা বাহক, রাসূল। রাসূল একটু খেয়াল করবেন, রাসূল। আপনার আমার নবী, নবীও রাসূলও। নবীও জোরে বলেন, নবীও। কিন্তু নবী আর রাসূলে আসমান জমিনের পার্থক্য সেটা আমরা জানি। হাজারটা পার্থক্যের ভিতর একটা পার্থক্য শুনে রাখুন, নবী এবং রাসূলের মধ্যে, নবীর কোয়ালিটি এবং রাসূলের মধ্যে। রাসূলের মধ্যে নবী আছে, নবীর ভিতর রাসূল নাই। মন্ত্রীর ভিতরে এমপি আছে, কিন্তু এমপির ভিতর মন্ত্রী। যিনি এমপি তিনি মন্ত্রী নন, কিন্তু যিনি মন্ত্রী বুঝে নিতে হবে উনি মন্ত্রীও। এতটুকু তো বুঝে আসছেন। যিনি নবী তিনি রসুল নন, কিন্তু যিনি রসুল তিনি নবীও রসুলও। তার মানে আপনার আমার নবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছেন, রাসালত দান করেছেন। নবুয়ত মানে কি, রাসালত মানে কি? নবুয়ত পার্থক্য কি, রাসালত পার্থক্য কি? এটা হচ্ছে সাধারণ কথার মধ্যে যদি বলি, নবী আলাদা, রসুল আলাদা। আর আপনার আমারটা শুধু নবী নয়, ইমামুল আম্বিয়া, রসুলের রসুল, কামলিওয়ালা, মদিনাওয়ালা, জুদ্দার দেব। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। যার সাথে আল্লাহ পাকের সর্বদা কানেক্ট থাকে, যার সাথে আল্লাহর সাথে সবসময় কানেকশন এবং আল্লাহ কথা বলে। আল্লাহ কি বলে? আল্লাহ কি বলে? আল্লাহ কি বলে? রাসূল, রাসূল মেসেঞ্জার অফ গড। মেসেজ দিচ্ছে, মেসেজ নিচ্ছে, মেসেঞ্জারের মাধ্যমে সবাইকে জানাই দিচ্ছে, মেসেঞ্জারের মাধ্যমে সবাইকে জানাই দিচ্ছে। কোরআন দিচ্ছে, কোরআন জানাই দিচ্ছে, আদেশ দিচ্ছে, আদেশ জানাই দিচ্ছে, নিষেধ দিচ্ছে, নিষেধ জানাই দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, পরামর্শ জানাই দিচ্ছে, উত্তম পরামর্শ দিচ্ছে, উত্তম পরামর্শ জানাই দিচ্ছে, কৌশল জানাচ্ছে, কৌশল জানাই দিচ্ছে, এলম দিচ্ছে, এলম জানাই দিচ্ছে, হেকমত দিচ্ছে, হেকমত জানাই দিচ্ছে, রহস্য দিচ্ছে, রহস্য জানাই দিচ্ছে। আল্লাহ দিচ্ছে, নবী জানাচ্ছে, আল্লাহ দিচ্ছে, নবী জানাচ্ছে, আল্লাহ দিচ্ছে, নবী জানাচ্ছে। উনি হচ্ছেন রাসূল। মনে থাকবে এটা? এবার আসেন, আল্লাহ বান্দা, আল্লাহ বান্দা, মাঝখানে রাসূল, মাঝখানে আল্লাহ নামাজ দিয়েছেন কাকে? রাসূল দিয়েছেন। আল্লাহ কোরআন দিয়েছেন কাকে? রাসূল দিয়েছেন। এখন একটু খেয়াল করবেন, আপনি যদি, আপনি এবং আল্লাহর মাঝখানে একজন আছে, উনি কে? বলেন না। তাহলে আপনি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চান, মাঝখানেরটা বাদ দিয়ে কখনো যেতে পারবেন? একটু খেয়াল করবেন, দেনেওয়ালা আল্লাহ কিভাবে দিচ্ছেন দেখেন। হাবিব, আমি আপনাকে নামাজ দিলাম, আপনি আমার বান্দাদেরকে দেন। আমি রোজা দিলাম, আপনি বান্দাদেরকে দেন। আমি যাকাত দিলাম, আপনি বান্দাদেরকে দেন। আমি হজ দিলাম, আপনি বান্দাদেরকে দেন। আমি কোরআন দিলাম, আপনি বান্দাদেরকে দেন। আমি হিকমত দিলাম, আপনি বান্দাদেরকে দেন। আমি এইরকম দিলাম, আপনি বান্দাদেরকে দেন। আমি উপদেশ দিলাম, আপনি বান্দাদেরকে দেন। আমি নিষেধ দিলাম, আপনি বান্দাদেরকে দেন। আমি হিকমত দিলাম, আপনি বান্দাদেরকে দেন। আমি আদেশ দিলাম, আপনি বান্দাদেরকে দেন। আমি যা দেব বান্দাকে, আপনি নবীর মাধ্যমে দিব, আপনি নবীর মাধ্যমে দিব, আপনি নবীর মাধ্যমে দিব। কিন্তু আমি কোন আল্লাহ? যিনি চাইলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি চাইলে ঘুমের ভিতরে বান্দার অন্তরে কোরআন পড়াই দিতে পারি। আমি চাইলে বান্দার জ্ঞানের সমস্ত জ্ঞান দিয়ে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না, আমি সেটা করব না। আমি চাই আমার বান্দারা আপনার থেকে এসে আমাকে খুশি করার রাস্তাটা নিয়ে যাক। বলেন সুবহানাল্লাহ। আমি সেটা চাই না আমার বান্দারা নিজে থেকে আসবে ডাইরেক্ট আমার কাছে, আমি সেটা চাই না। আমি চাই আমার কাছে সেই বান্দা ওইভাবে আসুক, আপনি নবী হয়ে আমার কাছে যেন আসে। তার মানে আমরা চাইলো নবীকে বাদ দিতে, বলেন না, আমরা চাইলো নবীকে বাদ দিতে। আর নবীকে বাদ দিলে আর কিছুর অস্তিত্ব থাকে? নবীকে বাদ দেন, নামাজ নাই। নবীকে বাদ দেন, রোজা নাই। নবীকে বাদ দেন, হজ। এবার আসেন, আমি আপনাদেরকে একটা থিওরিক্যাল কথা বলি ভাইরা। এই যে সমস্ত কিছুর দলিল যত প্রকার আছে,
সবচাইতে অথেন্টিক দলিল বলা হয় নাসসেকাতি কোরআন। কোরআনের চাইতে বড় দলিল, কোরআনের চাইতে গ্রহণযোগ্য দলিল। এরপরে স্টেপ বাই স্টেপ হাদিস শরীফ, ইজমা, কিয়াস, স্টেপ বাই স্টেপ, কিন্তু সবার উপরে কেন বলে যে কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। এবার আমি আপনাদের যুবক ভাইদের মনোযোগ আকর্ষণ করছি। নামাজ ফরজ, দলিল কোরআন। রোজা ফরজ, দলিল কোরআন। হজ ফরজ, দলিল কোরআন। জাকাত ফরজ, দলিল কোরআন। মা বাবার সেবা ফরজ, দলিল কোরআন। হালাল ব্যবসা, দলিল কোরআন। হারাম ব্যবসা, দলিল কোরআন। সত্যম উত্তম চরিত্র, দলিল কোরআন। রহম করা, দলিল কোরআন। আসমান সত্য, দলিল কোরআন। জমিন সত্য, দলিল কোরআন। কবর সত্য, দলিল কোরআন। হাসর সত্য, দলিল কোরআন। কিয়ামত সত্য, দলিল কোরআন। জান্নাত আছে সত্য, দলিল কোরআন। জাহান্নাম সত্য, দলিল কোরআন। এবার সব কিছু প্রমাণ করলেন কি দিয়ে? বলেন। আচ্ছা, এখন নামাজ সত্য, দলিল কোরআন। একটু খেয়াল করবেন, নামাজ সত্য, দলিল কোরআন। এবার এই দলিলের, কোরআনের দলিলে যদি বেজাল থাকে, নামাজে বেজাল আছে, রোজা বেজাল আছে, হজে বেজাল আছে, জাকাতে বেজাল আছে, এটা ঠিক? এটাতে বেজাল? কারো কোনো দ্বিমত? জোরে বলেন, কারো কোনো দ্বিমত? আরেকটু জোরে বলেন, কারো কোনো দ্বিমত? এবার মনের কানটা খুলে রাখেন, মনের কান। আপনার আমার ভাগ্য কত ভালো, আপনার আমার খুশ নসিব যে কত কত উত্তম নসিব। আল্লাহ দয়া করে কত দয়াল নবীর উম্মত বানাই দিয়েছেন। নামাজের দলিল কোরআন, রোজার দলিল কোরআন, হজের দলিল কোরআন, আহকামে শরীয়তের দলিল কোরআন, নিষিদ্ধের দলিল কোরআন, আদেশের দলিল কোরআন, পরকালের দলিল কোরআন, কবরের দলিল কোরআন, নবী রাসূলের দলিল কোরআন, হজের দলিল কোরআন, ওয়ালির দলিল কোরআন, সাহাবার দলিল কোরআন, সবকিছুর দলিল কোরআন। এবার প্রশ্নকারী জানতে চাইলো যে কোরআনকে কেন দলিল মানো? তখন মুসলমান উত্তর দেয়, কোরআন সবচাইতে অথেন্টিক দলিল, কোরআন সবচাইতে নির্ভেজাল দলিল, জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন দলিল। তখন একজন প্রশ্নকারী জানতে চাইলো কেন কোরআন এত নির্ভেজাল? মুসলমান বুকের মধ্যে হাত রেখে বলে উঠলো কারণ এটা আমার আল্লাহর বাণী, এটা আমার আল্লাহর বাণী, এটা আমার আল্লাহর বাণী, এটা কালামুল্লাহ, এটা কালামুল্লাহ, এটা আল্লাহর বাণী। এবার প্রশ্নকারী প্রশ্ন করলো, এটা যে আল্লাহর বাণী সেটার প্রমাণ কি? জিবরাইল কি তোমার কাছে এসেছে? বলে যে আমার কাছে আসে নাই। কোন মেসেজ কি তোমার কাছে এসেছে? বলে যে আসে নাই। এইটাই যে আল্লাহর বাণী, সেটার প্রমাণ কি? আর এটা যদি প্রমাণ করতে না পারো, কোরআনে মিথ্যা হয়ে যাবে। কোরআন যদি মিথ্যা হয়ে যায়, সমস্ত আদেশ নষ্ট হয়ে যাবে, সমস্ত নিষেধ নষ্ট হয়ে যাবে। এবার মুসলমান পাগলের মতো খুঁজতে লাগলো, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল খুঁজতে লাগলো। কোরআন যে আল্লাহর বাণী, এটার একটা অথেন্টিক দলিল লাগবে, নির্ভেজাল দলিল লাগবে, নির্ভেজাল দলিল লাগবে। পুরা বাংলাদেশ খুঁজে কোরআন যে আল্লাহর বাণী দলিল পাই না। ইন্ডিয়া, পাকিস্তান, আরব আমিরাত চলে গেল, দলিল খুঁজে পাই না। আমেরিকা চলে গেল, দলিল খুঁজে পাই না। নাসাই চলে গেল, দলিল খুঁজে পাই না। সারা মুসলমানের মানুষেরা আত্মহারা হয়ে গেল, ভাবতে লাগলো এটা যে আল্লাহর বাণী প্রমাণ করতে না পারি, নামাজ মিথ্যা হয়ে যাবে, রোজা মিথ্যা হয়ে যাবে, হজ মিথ্যা হয়ে যাবে, যাকাত মিথ্যা হয়ে যাবে, ইসলাম মিথ্যা হয়ে যাবে। এবার পাগলের মতো যখন খুঁজতে লাগলো, তখন হঠাৎ করে রহমতের একটা আওয়াজ ভেসে আসে, বলে ওরে আমার উম্মতেরা, চিন্তা করিস না, সবকিছুর দলিল কোরআন, কোরআনের দলিল আমি মুস্তাফা। এবার একটু খেয়াল করেন, আদালতের বাসায় আসেন, সুবহানাল্লাহ, জায়গা কিনুন না নামাতে হতে হইতে না তো আবার অনেক লই জঙ্গুই জায়গা যারা কিনি না পারে, আল্লাহ কিনিবের হালাল ভাবে তৌফিক দাও, আমিন। আর সাই মাইজুর মারি নরিয়ন ঠিক ওদুন আছে, মোবাইল নষ্ট হলে বেশি বেলায় আদি কি ডিস্টার্ব দিতে যাতে বেশ বুঝাই মনে মনে দোয়া করে দেয়, আল্লাহ এখন ডিস্টার্ব না করো, ডিস্টার্ব না করো, ডিস্টার্ব না করো, ডিস্টার্ব না করো। না না ভেলাস আছে এই হালিয়ে কিনি দি মাত্র হসে না জেগেই দে শুধু অনরহম বেসে টেসি রে যাতে টিয়া হাই ফেলাই হতে পারতা চাইও বিক্রিতে মাল কিন্তু ফেরত দিত না ইতে না 5 মিনিট বাদে ফোন দিয়ে অবদ্দা তুই তো ব্যাটারি ডাউন না দোষ না সাই কেন হলো। এটা হারাম, এটা হারাম। আপনি নিজের জান্নাত নিজে হারাই ফেলছেন, কারণ
মানুষকে ঠকানো মানে নিজেকে ঠকানো। সেজন্য কোনো কিছু বিক্রি যদি করতে হয়, কি কি প্রবলেম আছে সব জানাই দিবেন। সে জানার পরে যদি স্বইচ্ছাই নাই, আপনি দায় মুক্ত। কিন্তু আপনি যদি মিথ্যা কথা বলে কোনো রকম তাকে পাস করে দেওয়ার জন্য যদি জিনিসটা বিক্রি করে ফেলেন নিজের লাভের জন্য, তার লসের জন্য, সারাটা জীবন আপনি এটা দায় বহন করতে হবে। আপনি হয়তো 2000 টাকা লাভ করেছেন সত্য, অন্যদিকে আপনার আল্লাহ আপনার 2 লাখ টাকা লস করে দিবে, আপনি টেরও পাবেন না। আজকের দিন না, কালকেও দিন আছে তো, কথা বলেন ঠিক না? এবার আসেন শিক্ষিত সমাজের ভাইরা একটু খেয়াল করবেন। RS BS আর কি CS না PS? CS না PS পাকিস্তান। RS BS আর শুন সরকারি নামা তো নাতে জোর হন না, কিন্তু জায়গা একটা লোকের সময় টান দম পড়ে না। RS BS PS টান দম না পড়ে না, টান করি বেশ সময় একদিন টান দিয়ে তো একখান সোলা করিয়ে দম পড়ে, ঠিক না? ঠিক। দলিল হক তো গ্রহণ হয়। একখান দলিল লইলে মনে সাইন মারি দিলেন, ও না ওদের একখান জিনিস নাই, আমার দেখি ওদের নাম জারি না করে তো আমাদের কমে দলিল কিনিয়ে রে, জায়গা কিনিয়ে রে, যতক্ষণ নাম জারি করি তেন এতলা হদুনের চুরি করে করে রাজ্য 3টা বাজে নাম জারি করি ফেলাই, আবার হদুনের একটু 3টা বাজে তাবার দলিয়ের ঘর বান্ধি ফেলাই। কিছু চালাক আছে না, মনে রাখবেন আল্লাহ আর হুজুর মানুষ তো কিছু কিছু জানি দেরি। যতক্ষণ পর্যন্ত অনার ইসলাম মৃত্যু চিহ্ন করিব, তো সিদ্ধ দোকানত আছে অতএ সিল হয়তো মেস্টারও সিল বেলাইব হনসিল জীববিতে ইসলাম আছে এসটা মলা সিল চালাইবে হনদিন এতলা বিদেশে তো যেতে সিলিয়াই দেবেন দে সোডাকেন হস্তা হেডা হদি নমাতে কা এটা কি জানি এখানে কি লাগাইলে ওটা ইনকি লাগাই যায় হাতে ইয়ান যদি তুই ন দস ইয়ান যাইলো নইকে তাই ইনকি হাতের পোস্ট অফিসে জিনিস তোরা বুঝতে নি প্রত্যেকটা জিনিসের একটা ক্লু আছে না নাই? আরে জোরা হন না, আরে জোরা হন না। সমস্ত কিছুর সত্যায়নকারী কোরআন, কোরআনের সত্যায়নকারী আমার নবী, নবীর সত্যায়নকারী আমার আল্লাহ।